এখন কথা হবে 2025-এর সবথেকে গুরুত্বপূর্ণ এবং হয়তো এবছরের সবথেকে শ্রেষ্ঠ বাংলা ছবি এটাই হবে, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছবিটা নিয়ে, যেটা এই সপ্তাহে মায়ানগর নামে মুক্তি পেয়েছে। ছবির পরিচালক আমার খুব পছন্দের পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। তার আসা যাওয়ার মাঝে ছবিটা আমি বহু আগে এক্সপ্লেন করেছিলাম। তার জোনাকি সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, ভীষণ ভীষণ ভালো একজন পরিচালক। এই ছবিটার কথা আমরা 2021 সালে শুনতে পাই, বহু ফেস্টিভ্যালে অনেকে দেখেও নিয়েছেন হয়তো, যারা তার ছবি পছন্দ করেন, কিন্তু সেই সময় ছবিটা মুক্তি পায়নি এবং ছবিটা এই সপ্তাহে নিজের টাইটেল পরিবর্তন করে মায়ানগর নামে মুক্তি পেয়েছে। খুব কম সংখ্যক হলে ছবিটা রয়েছে, পসিবল হলে ছবিটা অবশ্যই দেখবেন। আমি কেন এরকমভাবে বলছি তার কারণ, এই ছবিটা যে গল্পটা বলছে সেটা না আপনার দেখা আমার দেখা প্রত্যেকের দেখা, কিন্তু যেরকমভাবে পরিচালক গল্পটা দেখাচ্ছে আমার মনে হয় সেটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়, আপনাদের প্রত্যেকের ছবিটা দেখা উচিত। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, আমি একজন অভিনেতার বাড়িতে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম। তো কথা বলতে বলতে এই ছবিটার আলোচনা আসে, এই ছবিটার উল্লেখ তিনি করেন এবং তিনি একটা কথা বলেন। আমি যখন ছবিটা শেষ করি দেখা, আমার মনে হয় তার কথাটা সেই সময় ঠিক ছিল, যে এই যে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, এই ছবিটা এমন কোনো ছবি নয় যেটাকে আর্ট সিনেমা বলে লোকেরা এড়িয়ে যাবে বা এই ছবিটাকে লোকে অ্যাভয়েড করবে। এই ছবিটা এমন একটা ছবি যেটা প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকের দেখা দরকার, এবং ছবিটাকে পরিচালক এমনভাবে বানাননি ছবিটা কিছু লোকের বোধগম্য হবে না। ঠিক আছে, এই ছবিটা ভীষণ ভীষণ সাধারণ একটা ছবি, কিন্তু ছবিটা যখন শেষ করবেন আপনি বুঝতে পারবেন ছবিটা কতটা অসাধারণ। তো প্লিজ এই ছবিটা দেখতে যান। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এই যে মায়ানগর, আমাদের এই কলকাতা, এখানে এমন কত স্বপ্ন আমি দেখেছি, যেগুলো যখন আমরা দেখেছি আমাদেরকে বলা হয়েছে যে স্বপ্ন আপনি দেখুন, আপনার স্বপ্নের জন্যই তো আমরা আছি। কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই স্বপ্ন দেখে ফেলেছি এবং নিজের পুঁজি থেকে অল্প অল্প কিছু সংখ্যা সেই স্বপ্নের জন্য জমিয়েছি, তখন দেখতে পাচ্ছি না, সেটা আলটিমেটলি একটা ফাঁপা স্তর। সেই বিষয়টাকে পরিচালক যেরকমভাবে নিজের গল্পের মধ্যে বুনেছেন সেটা জাস্ট অভাবনীয়। এই ছবিটা যে কমেন্ট্রিটা করছে, এই ছবিতে চরিত্র যেরকমভাবে উঠে আসছে এবং ছবিটা যেভাবে শেষ হচ্ছে, আপনার দারুণ লাগবেই, আপনার পছন্দ হবেই ছবিটা। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এরকম একটা প্লট। ছবির গল্প যেরকমভাবে যায়, যেরকমভাবে চরিত্ররা আমাদের সাথে প্রচণ্ডভাবে মিশে যায়, রিলেটেবল মনে হয়, দেন আমাদের মনে হয় না আমরা একটা ছবি দেখছি, মনে হয় এই ঘটনাটা আমরা বহু বছর আগে পেরিয়ে এসেছি, এখন আমরা দেখতে পাচ্ছি। আমি এখন বুঝতে পারছি কেন এই ছবিটা রিলিজ হতে এত সমস্যা হচ্ছিল। ছবির যে গল্প সেটা দারুণ এবং ছবির চিত্রনাট্য যেরকমভাবে সেটাকে বয়ে নিয়ে গেছে, অসাধারণ অসাধারণ। ছবিতে কিছু সংলাপ রয়েছে সেগুলো এত জেনুইন, যেরকমভাবে ওয়ার্ক করে সেগুলোকে হয়তো কোট অ্যান্ড কোট স্পুন ফিট করা হয়নি, কিন্তু সেই সংলাপগুলো আপনার সাথে থাকবে। ছবিতে পার্টিকুলার দুটো জায়গা রয়েছে, যেই দুটো সিন আমার জন্য ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। একটা হচ্ছে একটা ফটো ফ্রেমে মেয়ের ছবি দেখে সুলেখা মিত্র কাঁদবে এবং আমরা শুধুমাত্র অডিওতে তার কান্নাটা শুনতে পাচ্ছি এবং ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ের ছবি। একটা ছোট্ট পিঁপড়ে আস্তে 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 উঠছে, কান্নাটা বন্ধ হবে, সাউন্ডস্কেপ চেঞ্জ, পিঁপড়েটা পড়ে যাবে। ওই যে সিকোয়েন্সটা, ওখান থেকে ছবিটা আপনাকে জাস্ট বসিয়ে দেবে। এবং আরও একটা জায়গা রয়েছে, দুজন ইন্টিমেট হবে, ইন্টিমেট হওয়াটা দেখানো হচ্ছে না, কিন্তু একটা ঘরে দুটো কুকুরকে মেটিং করার জন্য আনা হয়েছে। দুটো জায়গার যা রেফারেন্স জাস্ট ব্যাপক, দারুণ। ছবিতে ওই যে থিয়েটার, ওই যে ক্যাবারে ডান্স, ওই যে স্টেজটা সম্পর্কে আমরা এত কথা শুনতে পাই, ওই জায়গাটা যখন শেষ দৃশ্যে ওঠে আপনি হাততালি দেবেন। এবং যেরকম ছবির লাইটিং, যেরকম ছবির ফ্রেম, এখন ওই ব্যালকানি দিয়ে সাইকেলটা যাচ্ছে, একটা ক্যারেক্টার বলছে হাত মুখ ধুয়ে ঘরে যাবি, কিন্তু চরিত্রটা নামছে, সাইকেলটাকে ফলো করতে 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 ক্যামেরাটা নিচে নেমে আসলো, আমরা আবার আরেকটা চরিত্রকে দেখতে পারলাম। যেরকমভাবে ট্র্যাক করা হয়েছে, মুভমেন্ট যেরকমভাবে নেওয়া হয়েছে, অপূর্ব। ছবিটা ভিজুয়ালি দারুণ এবং আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবির ভিজুয়ালস সম্পর্কে আমি আলাদা করে কি বলবো, এগুলো তো ট্রিট তার ছবিতে আমরা দেখতে পাই এরকমভাবেই, যেটা এই ছবির মধ্যেও ভীষণভাবে ফুটে উঠেছে। এই ছবিতে পারফর্মাররা, সুলেখা মিত্র হচ্ছে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার এবং তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। তার চরিত্রের মধ্যে বারংবার যে বদলটা হয়েছে সেটাকে যেভাবে পরিচালক দেখিয়েছেন অভাবনীয়, এবং শ্রীলেখার চরিত্রটাকে দেখলে আমাদের একটা টাইমের পরে কষ্ট হয়, সে খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল, যেমন ব্রাত্য বসুর চরিত্রটা আপনার দারুণ লাগবে। তার চরিত্রটা যখন বলবে যে তোমরা খাবারে বিষ মিশিয়ে দিতে পারো, তোমরা চলে যাও চলে যাও, আপনারা খালি তাকে দেখবেন। অনির্বাণ চক্রবর্তী, তার ক্যারেক্টারটা এখানে ফানি বোনসের মতো কাজ করে, চরিত্রটা আপনারা লক্ষ্য করবেন। তার সাথে অনেক কিছু আপনারা
সিমিলার পাবেন। এবং সেই চরিত্রটার যখন ওই গাড়ির সিকোয়েন্সটা, সেখানে একটা কাট আউট রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, ওই এজেন্টের চরিত্র অভিনয় করেছে, আপনার তাকে ভালো লাগবেই, তার জন্যও কষ্ট হবে আপনার। বা এখানে যে ইঞ্জিনিয়ার, তো এরকম অনেকগুলো চরিত্র রয়েছে ছবিতে, তাদের পারফরমেন্স ভীষণ ইম্পর্ট্যান্ট এবং তারা প্রত্যেকে এত ভালো কাজ করেছে যে পারফরমেন্সকে আপনার প্রশংসা করতেই হবে। ছবির ভিজুয়ালস নিয়ে আমি যেমন কথা বললাম, একইভাবে কিন্তু এই ছবির সাউন্ডের কাজ দেখবেন। আসা যাওয়ার মাঝে তারা জায়গা রয়েছে, যখন সকালটা হবে, বিয়ের না মানে মন্ত্র বা বিয়ের মানে কিছু একটা শোনা যাবে। আমি বহু আগে দেখেছি, আমি জাস্ট মানে সেই সময় মনে আছে আমি বলে বলছি। তো ওটা ছিল হচ্ছে যে ওই যে বিয়ের যে মন্ত্রগুলো হয়, বিয়েতে যে প্রমিসগুলো হয়, ঠিক আছে, সেটার আক্ষরিক অর্থ ওটা। তো এই ছবির ক্ষেত্রেও আপনি সাউন্ডের কাজ খালি দেখবেন, কোথায় সাউন্ড বন্ধ হচ্ছে, কোথায় সাউন্ড খুলছে, কোথায় মিউজিকটা আপলিফটেড হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, আপনার দারুণ দারুণ লাগবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এরকম একটা কমেন্ট্রি, এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করা, এরকম একটা পারফরমেন্স আনা। তো এই ছবিটা আমার মনে হয় মাস্ট ওয়াচ। আপনাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। এই ছবিটা জাস্ট বেস্ট। আপনাদের মায়ানগর না দেখলে খুব বড় করে একটা কিছু আপনারা মিস করবেন, এবং ছবিটা যে নোটে শেষ হবে আপনি মানে ছবিটার মধ্যে থাকবেন। আমার অবশ্যই ছবিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি ভীষণ আপ্লুত ছবিটা দেখে। আদিত্য বিক্রম সেনগুপ্ত আমাদের দারুণ একটা ছবি উপহার দিল আবার। তো সে আরও বেশি পরিমাণে ছবি করুক, এটাই বলার, এটাই চাই। এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।